বাপরে কাজে লোক নাকি রে, কঠিন বাবা তো। কথা কম। সকাল সকাল ঘুম থেকে উঠে আগে গোসল করে একদম ফ্রেশ হয়ে নিলাম। বাইরে তাকিয়ে দেখি আজকের আবহাওয়াটা একদম মেঘে ঢাকা। মনে হচ্ছিল আজকের দিনটা একটু অন্যরকম হতে চলেছে। এরপর ছাদ থেকে নেমে টিউবওয়েলের কাছে গিয়ে হাত ধুয়ে নিলাম। তারপর আর দেরি না করে খেতে বসে গেছিলাম। আজকের মেনু ছিল আমার ফেভারিট আলু ভাজা এবং গরম রুটি। খাওয়া দাওয়া শেষ করে ফ্রিজে ঠান্ডা পানি দিয়ে মুখটা ধুয়ে নিলাম। তারপর একটু ঠান্ডা পানিও খেয়ে নিলাম। সত্যি বলতে দারুণ ফ্রেশ লাগছিল, মুখটা যেন একদম ফ্রেশ হয়ে গেল। ব্যাস, এবার দোকানের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আমাদের দোকানের ওখানে একজন প্রতিবেশী মারা গেছে। দোকান বের হওয়ার আগে খবরটা পেয়েছিলাম, জানাজার সময় হয়ে যাওয়ায় তাড়াতাড়ি সেখানে চলে গেলাম। জানাজা শেষ করে সোজা দোকানে ফিরলাম। এসে হাতে একটা কাজ পেয়ে গেলাম। সব মিলিয়ে দোকান খুলতে প্রায় 10:30 বেজে গেছিল। এরপর ঝটপট দোকান পরিষ্কারের কাজে লেগে পড়লাম। তারপর হাতে থাকা মোবাইলে ডিসপ্লে চেঞ্জের কাজ শুরু করলাম। মন দিয়ে কাজ করায় দেখতে দেখতে সেটা শেষ হয়ে গেল। তারপর একটু জল খেয়ে নিলাম। আর তারপর শুরু হলো আমার প্রতিদিনের সবচেয়ে ব্যস্ত কাজ, মোবাইল ঘাটা। একটা কথা কিন্তু বলতেই হবে, মনে হচ্ছে এখনো অনেকে আমার ফেসবুক পেজটা ফলো করেননি। যদি এই ধরনের মিনি ব্লগ ভালো লাগে তাহলে একবার ফলো করে রাখুন। আর হ্যাঁ, এরকম স্পিকার যদি কারো লাগে আমার দোকানে চলে আসবেন। এরই মধ্যে একজন কাস্টমার চলে এলেন। উনার দরকার ছিল একটা চার্জার আর একটা ডাটা কেবল। ব্যাস, আবার দোকানে কাজ চলতে থাকলো। ঠিক আছে, আজকের মতন দোকান লাগানোর সময় হয়ে গেছে। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আর পেজটা ফলো করতে কিন্তু ভুলবেন না। কথা কম।